দেখো 2 নম্বর সম্পাদ্যটার দিকে তাকাও। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ আর অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। অন্তর মানে হচ্ছে বিয়োগফল, অপর দুইটা বাহুর বিয়োগফল দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। খেয়াল করো, তো ত্রিভুজের একটা কি দেওয়া আছে, ত্রিভুজের একটা ভূমি দেওয়া আছে। তো ভূমি আঁকবো যে কোনো পরিমাপের, তবে আমরা একটু 5 নিয়ে নিলাম। এই ক্ষেত্রে ভূমিটা হচ্ছে 5 সেন্টিমিটার ধরলাম। ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে, সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ অবশ্যই 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়, তাই 90 ডিগ্রি অপেক্ষা ছোট। আমরা একটু 45 ডিগ্রির একটা কোণ নেই। দেখো এখানে 45 ডিগ্রির একটা কোণ নিলে, যেটা এক্স হলো, হ্যাঁ, এটা 45 মিলে দিলাম। এই যে এতটুকু নিলাম, এটার নাম হচ্ছে এক্স, এটা ভূমি এ। ঠিক আছে, অপর দুই বাহুর অন্তরটাকে আমরা ডি দিলাম, এবং অন্তরটা যেহেতু অপর দুই বাহুর পার্থক্য, সেটা ছোট নিতে হবে। অন্তর বললে ছোট, সমষ্টি বললে বড়। ঠিক আছে, তো অন্তর যেহেতু নিতে হবে, সো আমরা এখানে একটু 1 এর মতো দিলাম, বা 1, এই তো পাশের থেকে এত কম। হ্যাঁ, অন্তর মানে অপর দুইটা বাহুর বিয়োগফল। তাহলে 1 নিলাম, কত সেন্টিমিটার? 1, এটা ধরলাম ডি। এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক ছোট নিচ্ছে, এই জন্য আমরা ছোট নিচ্ছি। এখন এই অনুযায়ী মনে করি কোন ত্রিভুজের ভূমি এ, লিখছেন এ, ভূমি এ, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এক্স, এই যে ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এক্স এবং অপর দুই বাহুর অন্তর ডি, এই যে অপর দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন, যে কোনো রশ্মি বিএফ থেকে এ সমান করে বিসি কেটে নেবে। বিএফ থেকে যে কোনো রশ্মি বিএফ নেবা, যে কোনো পরিমাণ রশ্মি বিএফ নেবা, বিএফ থেকে এ সমান করে বিসি কেটে নেবে। তাহলে চলো এখানে নিলাম, এখানে এর সাথে কি করলাম, এই যে বিএফ থেকে এই যে কোনো পরিমাণ বিএফ, হ্যাঁ, বি এবং এফ নিলাম। এই বিএফ থেকে কিসের সমান করে কেটে নেব, এ এর সমান করে, এ এর সমান করে বিসি কেটে নেই। এই যে এটা দেখতেছো, এই এ এর সমান করে এখানে এসে এ এর সমান করে বি এবং সি কেটে নিলাম। ঠিক আছে, বিসি কেটে নেওয়ার পর বিসি এর বি বিন্দুতে, এই যে বলছে বিসি এর বি বিন্দুতে এক্স কোণের সমান করে সিবি আছে, সিবি এখানে ই কোন কোণের সমান করে, এই এক্স কোণের সমান করে। খেয়াল করো, এখানে এক্স কোণটা যে কোনো পরিমাণ নিয়ে আমরা একটু এরকম করলাম, তো এখানে এসে কি করতে হবে, এরকমই করতে হবে। বুঝছো এটা? এক্সটা ধরলে কি করলাম, এই যে, তারপরে এখানে এসে আবার পরিমাপ নেই, নিলাম, এখানে এসে আমরা একই কাজ। ঠিক আছে, এটা মিলাম, মিলাই দিলাম, যেটা সিবি এখানে কি হবে, ই। ঠিক আছে, এখন বি এবং ই থেকে, বি এবং ই থেকে এই যে ডি আছে না, ডি এর সমান করে কেটে নেব। এই যে ডিটা দেখতেছো, এই যে ডি এর সমান করে এখানে এসে কেটে নিলাম। এটার নাম দেব, এই যে দেখো, সি এবং ডি এর একাংশে, সি এবং ই রশ্মি ডি বিন্দু সমান করে বিডি অংশ কেটে নেই। এটার নাম হচ্ছে বি এবং ডি, এই যে এটা এতটুকু কি ডি, বিডি অংশ কেটে নেই। বিডি অংশ কেটে নিলাম না, সিডি যোগ করি এবং ডি সি এর একাংশে যে পাশে এই বিন্দু আছে সেই পাশে সি বিন্দুতে এই কোণের সমান করে। দেখো আঁকালে বুঝবা, দেখো এটা আমরা সিডি রশ্মিটাকে যোগ করি। এই যে আমরা এই রশ্মিটা কি করলাম, এটার সাথে সি এবং ডি কি করলাম, যোগ করলাম। এটার সাথে এটা কি করলাম, যোগ করলাম। এখন যে কথা বলছে, দেখো কথাটা হচ্ছে সি মানে ডি সি রেখাংশের যে পাশে এই বিন্দু আছে, ডি সি রেখাংশের যে পাশে এই বিন্দু আছে, হ্যাঁ, এই ই বিন্দুর দিকে সেই পাশে সি বিন্দুতে, এই সি বিন্দুতে মানে হচ্ছে এই বিন্দুতে, হ্যাঁ, এই বিন্দুতে কি আঁকাবো, ই ডি সি এর সমান ব্যাসার্ধ নিয়ে। ই ডি সি এর মানে হচ্ছে ই ডি সি মানে এইখানে যে কোণটা আছে না, এই কোণের সমান ব্যাসার্ধ নিয়ে ই ডি সি এ আঁকি, ডি সি এখানে একটা এ আঁকতে হবে। তার মানে এই কোণটা আমাদের, এই যে এখানে যে কোণটা আছে এই কোণটা এখানে আঁকতে হবে। দেখো কিভাবে, যে কোনো পরিমাপ নিয়ে একটু এখানে আমরা একটু নিলাম, এটা নিয়ে এরকম করলাম। ঠিক আছে, তো এইটাই এখানে আমাদের এই যে নিলাম, বুঝছো এটা?
তারপরে এতটুকু আবার মাপতে হবে, এই যে এতটুকু নিলাম, এখানে এসে এতটুকুই কাজ নিলাম, ঠিক আছে না? পরে এটা মিলাই দেব, এই যে মিলাই দিলাম। মিলাই দেওয়ার পরে কি করবো আমরা এখন? তারপরে অর্থাৎ মনে করলাম এটা কি বিন্দুতে ছেদ করলো, যে কোনো একটা বিন্দু ধরতে পারে, এখানে যেটা দিলাম সেটা দিলাম এ, তাহলে আমাদের হয়ে গেল কি হয়ে গেল যে এবিসি নির্ণয় ত্রিভুজ, এটা আমাদের নির্ণয় ত্রিভুজ, ঠিক আছে।